আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি অনেকদিন পরে মাংস রান্না করব, তার মানে গরুর মাংস রান্না করব। আমি অনেকদিন পরে গরুর মাংস খাইছি। কেরালা এসে গরুর মাংস আমি খাইতে পারি নাই, তার জন্য আমার মালিকে গরুর মাংস আমাকে এনে দিছে। 2 কেজি গরুর মাংস এনে দিছে। আমি এখন রান্না বাড়া করব, আর সাথে আমার ওয়াইফেও ওই যে কুটা বাছা করছে, পেঁয়াজ মরিচ এগুলা কুটা বাছা করছে। তো আমার ওয়েবের সাথে আজকে পরিচয় করে দেই, আপনাদেরকে তো পরিচয় করে দিয়েছিলাম না, তো কিছু বলো। তো আজকে আমাদের মালিক গরুর মাংস এনে দিয়েছে, তো এটা রান্না করব। আর ওর সাথে এই যে আমার বাচ্চাকে এগুলা কি করে ফুরফুরি এগুলা ভেজে দিছি। তো রান্না বাড়া হয়েছে নাকি? রান্না বাড়া বলে সরি, পেঁয়াজ মরিচ বাড়া হয়েছে। ভাজবো তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, ভালোভাবে দেখাইতে। তারপরে উপায় নাই, মাছের কাজে আসলো। মাছ আমরা ইচ্ছা মাছটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখি খাওয়া দাওয়া, আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মালিকে আসলো, 2 কেজি মাংস নিয়ে এসে আমার বাচ্চার নিকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে। আমরা কাম করছিলাম ব্রয়লার ফার্মে, কাম করতে করতে সময় পার হয়ে গেছে, তার জন্য একটু আজকে রান্না বাড়াটা একটু দেরি হয়েছে। তার সাথে আমার ওয়াইফের খুব আজকে একটা খিদা লাগছিল, কিন্তু খাতরা খিদা লাগছিল। বে এগুলো তো ডং মাসে জানে না, জানে না, জানে না। মারবা, ফিরে দে মারবা। তো ফাইনালি আমরা মাংসটা রান্নার পরের পার্টটা আমরা আপনাকে দেখাবো। কিন্তু এখন সরাসরি আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না, অনেক বড় হয়ে যাব, সেই জন্য আমাদের দেখাতে পারছি না। অনেকদিন পরে মাংস খাবো, কিন্তু খুব সুন্দর লাগবে আজকে। আমাদের মনে একটা ফুর্তি এসেছে, তাই না? কিছু বলো। বলো, ভিডিও খালি দেখোই তোমরা, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, ভিডিওর ব্যাপারে কিছু বলো। বন্ধুরা, আর একটা জিনিস, এই যে আমরা যে এই যে ইচা মাছ, কেউ কেউ ঝিঙা মাছ বলেন, কেউ কেউ ইচা মাছ বলেন, এই ইচা মাছটার মাথাটা যে আছে, এর ভিতরের যা অংশটা আছে আমরা এই যে ছাড়িয়ে নিচ্ছি, আর খোলটাটা আমরা ওই যে বাইরে ফালাইয়া দিচ্ছি। তার মানে এটা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, ভালো করে ক্লিয়ার করে সাফা করা হয়েছে। সেটা ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই, কিন্তু এইটা আমরা কি করবো জানেন, বাট চাটনি বানাবো। এটা এই মাথার ভিতরে যে আছে, এটা আমরা চাটনি বানাবো, আর ওইটা ফালা দেওয়া হচ্ছে। আর এর পিছনের অংশ তো আমরা সবজি বানিয়ে খাইছি। তো চাটনিটা একদমই খুব সুন্দর লাগে, আগে পাশে আমরা বানিয়ে খাইছি। কিন্তু এইটা আমাদের রান্না বাড়ার জায়গাটা কিন্তু একটু লেতরা দেখলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু আমরা কাজের চাপে পড়ে আমরা অত ঠিক করতে পারি না, কিন্তু সময় মতো এটাও ঠিক হয়ে যাবে। এই যে আমাদের রান্না বাড়া করার, এখানে আমাদের রান্না বাড়া করার সিস্টেম। লেত্রা আছে কি হয়েছে, মানুষ দেখবো না, আশাবা করা লাগবো। এই যে পাপড় খাইতেছে, আর এই যে মাংসটা আমি এইভাবে রাখা দিছি। এখানে পেঁয়াজ মরিচ এগুলা দেওয়া হয় নাই, আর গুঁড়া মশলা টসলা যত আছে সব এখানে দেওয়া হয়ে গেছে। আর আমি এই যে এটা দিয়ে লাড়বো, এটা নাকর বলে না কি বলে, এইভাবে লাড়ে আধা ঘন্টার জন্য রেখে দিছি। রেখে দিলে মশলা পেঁয়াজটা ভালোভাবে ওইখানে আটকিবে। আর সকালবেলা আমি মাছের গাড়ি এসেছিল, এই যে আমি ঝিঙ্গা মাছ নিয়েছি, মানে আমি ইসা মাছ নিয়েছি। তো ইসা মাছগুলো এইগুলা রান্না করেছে, এই যে রান্না করেছে, এই যে সবজি আলু দিয়ে রান্না করেছে। কিন্তু এখন এই মাংসটা রান্ধব, তো আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি বন্ধুরা মাংসটা বসিয়ে দিছে, কিন্তু আমার ক্যামেরাটা এত ভালো নয়, কিন্তু আমি দেখাতে পারছি না। এই যে রান্না বসিয়ে দিল, আমি এই যে খিড়কি দিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো। এই দেখেন বসিয়ে দিল, খিড়কি দিয়ে ভালোভাবে দেখা যায়। এখন ঘরের ভিতর থেকে এত একটা ক্লিয়ার আসে না, সেই জন্য আমি বাইরে আসলাম। যেমন এই যে বাইরে আসা দেখেন খিড়কি, আমাদের এই খিড়কির বাইরে থেকে আমরা ভিডিও করছি, কিন্তু ভিডিওটা এইবার ভালো দেখেন। এইভাবে আমরা বসিয়ে দিলাম। তো এভাবে বসতে বসতে দেখি কত টাইম লাগে রান্না বাড়া করাতে। এখন ঢেকে দিবে মনে হয়, আমি এখন ভিতরে যাই, কিন্তু বাইরের থেকে দেখলে খুব ভালো দেখা যায়। কি পানি দিবা নাকি?
দেখা দিবা ঠিক আছে, দেখা দিও না, আমি আগে দেখাই। তো ডাইরেক্ট এইভাবে ফ্রাই না করে এইভাবে ডাইরেক্ট আমরা বসিয়ে দিছি। মোটামুটি একদিন আমরা আজকে ভাত খাবো না, আমরা এই ইচা মাছটা খাবো আজকে। আমরা এটা খাবো না আজকে, এটাকে আমরা যেমন প্রেসার কুকারে বসিয়ে দিলে একভাবে হয়ে থাকে, আমরা সেই রকম আজকে পদ্ধতিতে রান্ধিব। দেখেন সব পেঁয়াজ মরিচ মশলা একসাথে দিয়ে দিছি, এটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর পেঁয়াজ মরিচ মশলা সব ভিতরে ঢুকে যাবে, সুন্দর লাগবে খাইতে। সেই জন্য আমরা 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আজকে এটা ভাত খাবোই না, আমরা খালি এটা রান্না বাড়াই করবো। আজকে খাবা নাকি এটা? আজকে খাবা না? মাছ খাবা? এই বাবা কি করতেছো তুমি, ঝাড়ু মারো কে? এই যাও। তো মাংসটা হইতে হইতে আপনাদেরকে আমাদের রুমের পরিচয় করিয়ে দিই। এই যে আমরা এটা রুমে থাকি, এই রুমে আমরা এই যে এখানে এখানে থাকি না, এখানে আমরা এইখানে থাকি। এই যে এখানে 2টা বিছনা আছে, এই একটা এই একটা, এখানে সুকেস গোদরেজ সবই আছে, কিন্তু বাট আন্ধারের জন্য দেখাচ্ছে না। আমি লাইটটা চালু করে দিচ্ছি, এই যে লাইটটা আমি এই যে চালু করে দিলাম, একটু প্রহর আসছে। এই যে এখানে সব এখন দেখা যাচ্ছে পুরোপুরি। এটা গোদরেজ আমাদের এমন কিছু দিয়েছে, সব দিয়েছে, কিন্তু এই যে ফ্যানও আছে এগুলা। এই যে আমরা এই বিছনাতে রান্না বাড়া করি। আর এই যে এখান থেকে দিয়ে যায়া ওই যে আমাদের ফার্ম গুলো আজকে স্পষ্ট দেখতে পারবেন, সুন্দর দেখা যায়। এই বাবা এগুলা করো না। তো ফার্ম গুলো এই যে এর সাথে, আর এইটা একদমই মালিকের অফিস। মালিক এখানে আসে বসে, কিন্তু এনি টাইম পরিষ্কার করে রাখতে হয়। আর এগুলা চুন, এগুলা যে আমরা পুড়িতে যে মুরগি উঠে দেওয়ার পরে আমরা নতুন করে এগুলো চুন মেরে দিই কিরামাকড়ের জন্য, কিরামাকড় থাকে না, সেই জন্য এই চুনগুলো আমরা এক্সট্রা করে ফার্মের ভিতরে আমরা মেরে দিই। আর কত পাতা পড়েছে দেখছেন, এগুলো সব রবার্ট গাছের পাতা। এই যে দেখেন কিভাবে রবার্ট গাছ কিভাবে পড়ে পাতা এগুলা। কি করবা? হ্যাঁ এগুলা আসলে দেখেন পাতা, অনেক পাতা পড়ছে, ঝাড়ু দিব। তো বন্ধুরা আমি তো মাংসের ভিডিওটা রান্না বাড়া করার একটু দেখিয়ে দিলাম, কিন্তু খাওয়াটা একদম হওয়াটা আমি দেখাতে পারলাম না, যেহেতু আমরা আজকে খাবো না। আমাদের ফার্মে কাজ আছে, কিন্তু কাজগুলো করতে হবে। কাজগুলো করার পরে তারপরে আমরা মাংসের দিকে ধ্যান দিব, এখন দিব না, লাহে লাহে হইতে থাকবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে কিছু বলবেন ভিডিওটা কেমন হয়েছে, কি রকম হয়েছে আপনারা দেখতে থাকবেন, আর কমেন্ট করে কিছু বলবেন। আশা করি ভালো থাকবেন। খুদা হাফিজ।